শঙ্করের মঠ আর গৌরাঙ্গের পথ। কি এটা? এই যে লেখা আছে। কোথায়? বিভিন্ন জায়গার ভিডিও আমরা চ্যানেলে দিয়ে থাকি, আর সেই ভিডিও তোমরা পছন্দও করো। চ্যানেলটি সাবস্ক্রাইব করো, ভিডিও লাইক করো, শেয়ার করো। কিন্তু এই ভিডিওটি কিন্তু একদম অন্য রকমের, বলা ভালো এটি শর্টস হিসেবেই দিয়েছি আমরা। আসলে গিয়েছিলাম স্বামী নিগমানন্দের সমাধিস্থলে, যা হালি শহরে অবস্থিত। শ্বশুরবাড়ি এসেছিলাম ছুটির সময়, আর ছুটিতে বিকেলবেলা শাশুড়ি মা বললেন যে তিনি তার গুরুদেবের সমাধিস্থলে যাবেন এবং আমাদেরও নিয়ে যেতে চাইছিলেন, তাই চলে যাওয়া। কেমন লাগছে এসে? নিরিবিলি বেশ, ওদিকটা গঙ্গার পাড়। এখনো ভেতরটা ঢোকোনি, ভেতরটা ঢুকলে বোঝা যাবে। এই যে আশ্রমটা, আকাশটা কি দারুণ লাগছে। আমি প্রথমবার এরকম কোনো আশ্রমে গেলাম, সত্যি দারুণ। কিন্তু এখানকার পরিবেশটি বেশ নিরিবিলি। অন্তত মা কাকিমা জেঠিমাদের বয়সী যারা, তারা কিন্তু এরকম একটি স্থানে গেলে অবশ্যই শান্তি পাবে। তবে বলা ভালো, আমি এবং দোয়েল আমরাও কিন্তু প্রথমবার গেলাম এবং খুব ভালো লাগলো আমার। গঙ্গার পাড় এই যে দেখতে পাওয়া যাচ্ছে, অভূতপূর্ব। মানে গঙ্গার পাড় থেকে সূর্য ডোবার যে মুহূর্তটা, সেটা অনুভব করছিলাম। নিয়ম করে প্রতিদিন গঙ্গা আরতি হয়, আর সেটি উপভোগ করছিলাম আমরা সেখানে দাঁড়িয়ে। নিগমানন্দের নাকি অনেক রূপ ছিল, মানে একদম সামনের যে ছবিটা, এটা হচ্ছে তার প্রেম রূপ। এছাড়াও বিভিন্ন রূপ ছিল, সেই রূপগুলোই রয়েছে। হ্যাঁ বলছিস? এই 108 স্বামী নিগমানন্দ, 108 মানেটা কি? এটা হ্যাঁ, একটা প্রশ্ন। যদি কেউ জানতে পারো কমেন্ট বক্সে অবশ্যই জানিও।